আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, ঈদ আনন্দের, ঈদ খুশির, ঈদ খুশি নিয়ে আসে এবং আনন্দ নিয়ে আসে। যখনই ঈদ আসে তখন ঈদকে ঘিরে সমাজে, পরিবারে আনন্দ ছড়িয়ে যায়। আর ঈদ মুমিনের জীবনেও খুবই আনন্দের। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাকে ধর্মীয়ভাবেই মুসলমানদের আনন্দ বিনোদনের জন্য এবং আনন্দ ভাগাভাগি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই ঈদ যখন আসে তখন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে, বেতন নিয়ে বাংলাদেশের মাটিতে আন্দোলন করে। এটা আমাদের চিরচেনা একটি রোগ। বারবার ঈদ আসলেই শোনা যায় বিভিন্ন গার্মেন্টসে, বিভিন্ন জায়গায় বেতন বাকি, বোনাস বাকি। ইদানিং সময়ে দুঃখজনকভাবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গত কয়েক বছর ধরে শিক্ষকদের, যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন, তাদেরও ঈদের বোনাস, ঈদের বেতন বাকি থাকে। কিছুদিন আগেও আমাদের এ বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে শিক্ষকরা মানববন্ধন করেছেন, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন, শাহবাগী করেছেন। তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল যে ঈদের আগেই যেন শিক্ষকদের বেতন পরিশোধ করা হয় এবং ঈদের আগেই যেন শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি এবং ঈদের বোনাস ফিরে পায়। দেখা গেছে যে একই সিলেবাস পড়িয়ে শিক্ষকরা, সরকারি শিক্ষক যারা আছেন, তারা বেতন পাচ্ছেন ঠিকই, বোনাস পাচ্ছেন ঠিকই, কিন্তু কুরবানি চলে আসলেও একজন এমপিভুক্ত বা সাধারণ শিক্ষকরা জানেই না যে আদৌ তারা কুরবানি দিতে পারবে কিনা, কুরবানির মতো এমন একটি আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে পারবে কিনা, সেটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তো বাংলাদেশের এই সমস্যাটা অনেক বেশি, যে কোনোভাবে যদি বেতন দেওয়া হয়েও যায়, বোনাসের জায়গাটা এসে নতুন একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়। কেউ কেউ তো বলেই ফেলেন যে বোনাস আমরা পারলে দিব, না পারলে আমরা দিব না। আসলে এক্ষেত্রে ইসলাম কি বলে? এখানে প্রশ্নের যে বিষয়টা, সেটা হচ্ছে যে ঈদ বোনাস এটা কি শ্রমিকের পাওনা, নাকি মালিক পক্ষের একটা হাদিয়া বা মালিক পক্ষের উপহার? বিষয়টা যদি এরকম হয় যে এটা মালিক পক্ষের উপহার, তাহলে আমি চাইলে উপহার দিলাম অথবা চাইলে না দিলাম, বিষয়টা এভাবে থাকে। আর যদি এমন হয় যে না, সারা বছর যে শ্রমিক কাজ করবে বা প্রতিষ্ঠানে যে এমপ্লয়ে কাজ করবে, তার সারা বছরের কাজের বিনিময়ে তাকে একটা ঈদ উপলক্ষে বোনাস দেওয়া হবে, এটা তার অধিকার, তাহলে কথাটা ভিন্নভাবে আসবে, সমাধানটা ভিন্নভাবে আসবে। সুতরাং এই ব্যাপারে ইসলাম কি বলে, এটা বলার আগেই আমি এই বিষয়টা বিশ্লেষণে যাওয়ার চেষ্টা করি যে এটা আসলে কি শ্রমিকের অধিকার নাকি মালিক পক্ষের উপহার। তা আমরা আসলে খেয়াল করি যে যখন একজন এমপ্লয়ে বা একজন শ্রমিক বিভিন্ন জায়গায় স্টাফ নিয়োগ হয়, নিয়োগের সময় কিন্তু তার বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো দেওয়া থাকে, যে কোন কোন নীতিমালার আলোকে, কোন কোন শর্ত সাপেক্ষে তাকে নিয়োগ দেওয়া হলো, সেখানে তার বেতন কত হবে, তার ডিউটি টাইম কতটুকু হবে, একইভাবে তার ঈদের বোনাস, অনারিয়াম কি হবে, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা থাকে। সুতরাং এটা কিন্তু মালিক পক্ষের উপহার হিসেবে আর থাকে না, এটা শ্রমিকের বা একজন কর্মকর্তার, একজন এমপ্লয়ের এটা অধিকার হিসেবে বিবেচনা হয়। সুতরাং বেতন পাওয়াটা তার যেরকম অধিকার, তার বেতনের পাশাপাশি ঈদ উপলক্ষে বোনাস পাওয়াটাও তার অধিকার। সুতরাং আপনি যখন তার বেতন নিয়ে টালবাহানা করছেন অথবা তার বোনাস নিয়ে টালবাহানা করছেন, এই বোনাস নিয়ে আর বেতন নিয়ে টালবাহানা একই। অর্থাৎ আপনি যদি এটা তার সাথে করে থাকেন বা কোনো শ্রমিকের সাথে আপনি করে থাকেন, আসলে এটা প্রতারণার শামিল হয়। ইসলাম এটা সাপোর্ট করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, মান গশানা ফালাইসা মিন্না। যারা ধোঁকাবাজি করবে, মানুষকে ঠকাবে, প্রতারণা করবে, তারা যেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমার উম্মতের মধ্যে থাকতে পারবে না। এটা অনেক বড় ধমকি। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, পরিষ্কার বলা হয়েছে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মূল্য পরিশোধ করো, তার পারিশ্রমিক দিয়ে দাও। সুতরাং একজন শ্রমিকের মাসিক বেতন বা স্যালারি যেরকম মাস শেষ হওয়ার আগেই তার পাওয়া, সে হকদার, তেমনি ভাবে ঈদের যে বোনাসটা রয়েছে সেটাও তার বেতনের সাথেই সে পেতে চায় এবং পাওয়ার হকদার। সুতরাং আপনি বেতন দিবেন, বোনাস নিয়ে আপনি পায়তারা করবেন, এটা আসলে ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। শিক্ষকরা জাতি গড়া কারিগর। শিক্ষকরা আজকে সম্মানিত হলে, বেতন বোনাস ঠিক মতো পেলে, শিক্ষকরা সম্মানিত হলে জাতি নিজেরা সম্মান বোধ করবে এবং জাতি প্রতিষ্ঠিত হবে। শিক্ষকরা সমাজ বিনির্মাণের কারিগর। সুতরাং তারা যদি নিরবিচ্ছিন্নভাবে তাদের পেশায় নিয়োজিত থাকতে পারে, পেশাকে ডেভেলপ করতে পারে, তাহলে দেখা যাবে উন্নত ছাত্র তৈরি হবে, ভালো রেজাল্ট করবে এবং রাষ্ট্র, বিশ্ব দরবারে এগিয়ে যাবে। সুতরাং শ্রমিকের পাশাপাশি শিক্ষকদের ন্যায্য দাবি এবং বোনাস ঈদের আগেই
সকল ঈদের আগেই পাওয়াটা তাদের ন্যায্য দাবি। সেই সাথে আমি একটি বিষয়ে আলোচনা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জীবদ্দশায় কখনো এরকম বোনাস দিয়েছেন? একইভাবে সাহাবায়ে কেরাম কি তাদের জীবদ্দশায় বোনাস দিয়েছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন তাহাদু তাহাদু তাহাব্বু, যে তোমরা একজন আরেকজনকে বোনাস দাও, হাদিয়া দাও, উপটোকন দাও, তাহলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়বে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিয়া নিতেন এবং নিজেও হাদিয়া দিতেন। অর্থাৎ দেওয়া এবং নেওয়া এই দুইটা কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও সকলেই বিভিন্ন সময় তাদের শ্রমিকদেরকে এবং তাদের পরিবারের লোকদেরকে ঈদ উপলক্ষে বোনাস দিতেন এবং হাদিয়া উপহার দিতেন। এটা আমাদেরও করা উচিত। অসংখ্য বর্ণনায় এই বিষয়গুলো পাওয়া যায়। সুতরাং আমাদের যারা স্টাফ হবে, এমপ্লয় হবে, কর্মকর্তা কর্মচারী হবে, প্রত্যেককেই তাদের গাম শুকিয়ে যাওয়ার আগেই, মাস শেষ হয়ে যাওয়ার পরে 10 তারিখের আগেই তাদের বেতন পাশাপাশি বোনাস আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করুক। এগুলো যদি আমরা না দিই, যে প্রতারণা হবে, সেই প্রতারণা থেকে বাঁচার আমাদের কোনো উপায় নেই। আমরা হয়তো সাময়িক সময়ের জন্য লাভবান হব, সাময়িক সময়ে হয়তো বা আমাদের মনে হবে যে অনেক টাকা বেঁচে গেল, কিন্তু হয়তো দেখা গেছে এই এমপ্লয়ীদের আন্দোলনে অথবা কোন দুর্ঘটনায় কোম্পানির বা প্রতিষ্ঠানে আরো এর চেয়ে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আসুন শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করি, ঈদ বোনাস যথাসময়ে পরিশোধ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।